বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা প্রতিদিনের ন্যায় আজকে আমরা হচ্ছে একটা প্রজেক্ট ফাইল তৈরি করে নেব। আজকে কত হবে? ডে 13। আপনারা সবাই করে নিতে পারছেন? ডে 13 ভিএস কোড রান করব, এখানে ওপেন করব। ডে 13 ওকে। এর মাঝে একটা ফাইল নেব index.html। ওকে, এর মাঝখানে হচ্ছে একটা সিএসএস ফোল্ডার নেব। সিএসএস এর মাঝখানে একটা ফাইল নেব style.css। এখন ইন্ডেক্সের বেসিক স্ট্রাকচার আসবে HTML এর। এখানে হেডের মধ্যে সিএসএসটাকে লিংক করব। সিএসএস কোন হ্যাশ আসে না? এখানে এখানে কে আসার কথা তো। হ্যাঁ, আসেন। কেউ লিখছে শুধু ডিপ দিয়ে ক্লাসের নাম দিয়েছে, আবার কেউ লিখছে শুধু ওয়ান। হ্যাঁ, এখানে যে নাম হবে আপনার ইন্ডেক্স, এই ট্যাগের মধ্যে ক্লাসের নেমের জায়গা তো সেই নামই হবে, তাই না? এটা ভুল করা যাবে না, ভুল করলে পাবে না। ডিপ ওয়ান, হাইট হ্যাঁ, জি, কি সমস্যা বলেন?
কল দিছো এখানে হোয়াটসঅ্যাপে কল আসছে না কারণ কল আসবে এখানে হোয়াটসঅ্যাপে এখানে কারণ এরা এরামটা দেখো এরামটা ছয়টা সাতটা সাড়ে চারটা কত দূর দেওয়া ঠিক আছে না আপনি চেঞ্জ করা লাগে এটা দেখতেছি লেখা ক্লিয়ার না, খুব কাছে থেকে তুলে হোয়াটসঅ্যাপে দাও। ব্যাটারি লো, তাহলে বন্ধ করে রাখো সুইচ। কারেন্ট নাই, আচ্ছা ইয়ে করে রাখো, সুইচ অফ করে রাখো আইপিএস। আচ্ছা আমরা এটা লিখতে পারছি, হ্যাঁ। আচ্ছা এই ক্লাস দুটো এখন আমি দুইটা ডিপের মধ্যে কি করব, কল করে দেব, তাই না? এখানে আছে কি ক্লাসের নাম ডিপ 1 আর এটা আছে ডিপ 2। এখন আমি এখানে ক্লাসে কল করার সময়, ক্লাসের মধ্যে কল করার সময় যদি শুধু ডিপ লিখি পাবে, হ্যাঁ, আবার যদি শুধু 1 লিখি পাবে না। ওকে ওইখানে যেভাবে লিখে রাখছি স্পেলিং ঠিক সেম, ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল, স্মল থাকলে স্মলই আমাকে লিখতে হবে, কিন্তু আমার ক্লাসের নাম লেখার স্ট্যান্ডার্ডটা কি, সবগুলো স্মল লেটার হবে। যদি একাধিক ওয়ার্ড সংযুক্ত হয় তাহলে তার মাঝখানে স্পেসের পরিবর্তে হাইফেন হবে। ওকে, তো এখানে আমি লিখবো ডিপ 1 নামে একটা ক্লাস আমি ডিক্লেয়ার করছি। ওকে, আর একটা হচ্ছে ডিপ 2, আর একটা কি ছিল ডিপ 2 আসছে, তাই না? কিন্তু পাশাপাশি আসলো না, কারণ কি বলেন তো? এই পেছন থেকে ফাহাদ, প্রান্ত ফাহাদ, বলেন তো দুইটা ডিপ রাখছি, পাশাপাশি কেন আসলো না? ফ্লোট লেফটটা কেন কেন করতে হবে বলেন? ব্লক লেভেল এলিমেন্ট। আচ্ছা, আসে না এ কালকে, আপনি আসেন না, পিছনেও আসে না। গতকালকের ভিডিও দেখছেন? ভিডিও দেখতে হবে তো, যদি ক্লাস না আসেন ভিডিও দেখেন। আচ্ছা এটাকে আমার কি করতে হবে, ফ্লোট লেফট, দুটাতে আমি কি দেব, ফ্লোট লেফট। আচ্ছা এটাতেও দেব হচ্ছে ফ্লোট
লেফট। দেখি এবার আউটপুট। এটা কবেকার? এটা তো আগের দিন। আচ্ছা, ফ্লোট লেফট দিয়ে আসছে তাই না? এখন আমি ডিসপ্লে জুম করতেছি, এটা কি হচ্ছে? ছোট বড় হচ্ছে তাই না? আমার জুমটা নর্মাল যে পজিশন সেটা কত থাকবে এখানে? 100 থাকবে, 100 থাকবে। তো আমি জানি না যে এই জিনিসটা আমার এখানেতে 900 কি দিয়েছি এখানে, 200 বাই হোয়াইট দিছি 200 আর একটা দিছি কত, 800। এতে আমার ডিসপ্লেতে আসে এরকম। আবার যাদের ডিসপ্লে ছোট, যাদের ডিসপ্লের কি সাইজ ছোট, রেজুলেশন কম, তাদেরটা কিন্তু এটা ফুলি দেখাবে হয়তো, তাই না? ফুলি দেখাতে পারে। আপনাদের কত দেখায়? শেষের একটু, কারণ এই এই ডিসপ্লেটা আমার ল্যাপটপের, এটা প্লাস এটা, এটা হচ্ছে 1080 গুণন 1920 পিক্সেলের, 1080 গুণন 1920। তো এইটার থেকে আপনাদের এই ডিসপ্লে রেজুলেশনটা কম আছে, এই জন্য আপনাদেরটা প্রায় শেষ প্রান্ত পর্যন্ত দেখাবে। আচ্ছা, এটাকে আমি যদি ওয়াইড যদি এভাবে 100 200 বা 300 না দিয়ে আমি যদি ওয়াইডটাকে পার্সেন্টেজ অনুযায়ী দেই, যে ওয়াইডটা টোটাল ডিসপ্লেটাকে আমি 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 100% ধরলাম, কি করলাম, টোটাল ডিসপ্লের যে ওয়াইডটা সেটাকে আমি কত ধরবো, 100%। তাহলে ওই সাইডের ব্যাপারটা যেটা আছে ওটাকে যদি আমি 20% করি, আর পাশের যে ডিপটা আছে এটাকে যদি আমি 80% করি, তাহলে কিন্তু আমার 100% কভার হবে। কি বলছি বুঝছেন? হ্যাঁ বলো। হ্যাঁ কি হয়েছে? কারেন্ট নাই নাকি? ফ্রিজের লাইট আছে? ও, তাহলে তোমার হচ্ছে ওই ইয়ে হয়েছে, আইপিএস এর পেছনে দেখো ওই যে সকেট আছে না, সাদা সকেট লাগানো আছে, ওগুলো মনে হয় নড়ে আছে, চার্জ হচ্ছে না। তাহলে তুমি একটু কিছুতে নাড়া দাও। এতে এই প্লাগ আছে না, দুইটা প্লাগ আছে দেখো, আইপিএস এর পেছনে আর হচ্ছে কম্বাইন্ড সকেট লাগানো আছে, কালো প্লাগ, দুটো একটু নাড়া দাও, তাহলে লাইন পাবা। দেখো তো ব্রেকার পড়ছে নাকি, সার্কিট ব্রেকার। আচ্ছা কি দিলাম, ওয়াই 20% আর এটাতে দেব হচ্ছে কত পার্সেন্ট, 80%। এবার এবার দিয়ে দেখি আসি কিনা। আমার কি হয়েছে এবার, পুরো ডিসপ্লেটা পাইছে তাই না, পুরো ডিসপ্লে পাইছে। তার মানে আমি ডিসপ্লেটাকে কত ধরছি, 100% মনে মনে আমি ধরে নিয়েছি যে পুরো ডিসপ্লের ওয়াইডটা হচ্ছে 100%। মানে আমি এখন আর পিক্সেলের নাই, পিক্সেলের মধ্যে নাই, আমি এখন চলে গেছি একবার পার্সেন্টেজ হিসাবে, মানে যা হবে তার। এই ডিবের জন্য বরাদ্দ হচ্ছে 80%, এটার জন্য 20 আর এটার জন্য 80%। হ্যাঁ বলো। হ্যাঁ বিয়ের পরে না লাগে দিয়ে রাখতে বলো, সমস্যা নেই, লাগে দিলে জ্বলবে। কালো সকেটও লাগানো লাগবে, সাদাটাও লাগানো লাগবে, তাহলে জ্বলবে। ওই কোন সুইচ সামনে? হ্যাঁ ওটা ওটা ডাইরেক্ট, ওটা কাজ করবে না, ওটা ডাইরেক্ট। না লাগে দাও সমস্যা নেই। তোমাকে বলছি আইপিএস এর সুইচ অফ করতে, সামনে থেকে শুধু ওই যে গোল সুইচটা আছে না, যেখানে লাইট জ্বলিচ্ছে, ওই যে সুইচটা অফ করে রাখতে বলছি। পেছনের সুইচ সকেট দুটোই লাগাও।
লাগাও চলবে, মনে হয় লুজ কানেকশন হয়, বন্ধ হয়েছিল, চার্জ হয়, ব্যাটারি চার্জ সব শেষ করছে। আচ্ছা ঠিক আছে। না না, কারেন্ট তো ধরবি, কারেন্টে ধার দিলে। ভাবিক ডাক দাও, ডাক দে। এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? পার্সেন্টেজ অনুযায়ী দিলাম তো, আমার যদি আরো লাগে আর একটা ডিপ, কি দেবো এবার? ডিপ, আর একটা ডিপ নেবো। এবার হচ্ছে ক্লাস দেবো হচ্ছে ডিপ, ডিপ হচ্ছে 3, ডিপ দেবো কত? 3, ডিপ 3, ডিপ 3, এখানে ডিপ 3 ক্লাস লিখি। ডিপ 3 এর জন্য ক্লাস লিখবো হচ্ছে 3, এটা ডিপ 3 ক্লাস লিখবো কত? 100%। কত দেবো? ডিপ 3 দেবো 100%। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা বলেন দেখি এটা কোন ফরম্যাটে আসলো? RGB তে আসলো, তাই না? আচ্ছা ফ্লোট লেফট, এখানে হাইটটা আমি কমাই দেবো। হাইটটা কি করব? কমাই দেব। আসে এরকম? আসে? হাইট আমি 50%, 50 দিয়েছি। হাইট দিয়েছি কত? 50। আর ওয়াইড দিয়েছি এটা নিচেরটা 100%। তার মানে এই পুরোটা নিয়ে নিয়েছে। কি করছে? পুরোটা নিয়ে নিয়েছে। এখন বিষয়টা হচ্ছে, ধরেন একটা ওয়েবসাইট আমি খুলি। আচ্ছা আমরা এখন মূলত একটা জিনিস জানবো, সেটা হচ্ছে সিএসএস এর গ্রিড সিস্টেম। সিএসএস এর গ্রিড সিস্টেম, গ্রিড সিস্টেমের সাথে পরিচিত আছেন আগে থেকে কেউ? আছে না? তো আছে, আর কি আছে? আমাদের পুরাতন স্টুডেন্ট না আছেন এখানে? গ্রিড, সিএসএস গ্রিড সাগর করেন নাই না? সিএসএস গ্রিড, সিএসএস গ্রিড, গ্রিড, GRID, গ্রিড। আচ্ছা
প্রত্যেকটা ওয়েবসাইট যদি আমি কল্পনা করি, আচ্ছা আমি আগে গ্রিডটা আগে অঙ্কন করি, তারপর আপনাদের বুঝাই। আমার হাত তো ছোড়া হচ্ছে, স্কেল আছে? স্কেল নাই না? ধরেন এগুলি আসলে কলামগুলো সবগুলো সোজা সোজা, ঠিক আছে, কোনো কোনো ধরে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কয়টা কলাম এখানে? 12টা কলাম। আচ্ছা, সিএসএস গ্রিড এমন একটি সিস্টেম যেটা কিনা 12টা কলামের সমন্বয়ে গঠিত। 12টা কলামের সমন্বয়ে গঠিত। ধরেন আমরা ওয়েব পেজের লেআউট ডিজাইন করছি এর আগে টেবিল দিয়ে। কি দিয়ে করছি? টেবিল দিয়ে। কিন্তু টেবিল দিয়ে তো ওইটা 1990 এর দশকে এই কাজটা হয়েছে। 90 এর দশকে যখন প্রথম এইচটিএমএল আবিষ্কার হয়েছে, সিএসএস আসছিল না, তখন হচ্ছে টেবিল দিয়ে ওয়েবসাইট বানায়। সেটা আমরা পারি। এখন আমরা শিখতেছি হচ্ছে সিএসএস দিয়ে কিভাবে হচ্ছে আমরা ওয়েবের লেআউট তৈরি করব, পেজের লেআউট কিভাবে আমরা ডিজাইন করব। তো এটা একটা স্ট্রাকচার যেটা সিএসএস 3 তে এটা চলে আসছে এবং বুটস্ট্র্যাপ 4 থেকে এটা হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে। বুটস্ট্র্যাপের ভার্সন 4 থেকে এটা সিএসএস গ্রিডটা অ্যাপ্লাই হচ্ছে। এখানে কনসেপ্টটা এরকম যে পুরো একটা পেজের হোয়াইট কেক কি করছে, পুরো একটা পেজের হোয়াইট কেক টোটাল এরকম করে টোটাল 12 ভাগে ভাগ করা। কি করা আছে? টোটাল 12 ভাগে ভাগ করা। ঠিক আছে, ধরেন এটা একটা ওয়েব পেজ, এটাকেও টোটালি 12 ভাগে ভাগ করা। ভাগগুলো আমরা কি করতে পারছি না, দেখতে পাচ্ছি না, কিন্তু ডিজাইনটা আসলে 12টা ভাগে ভাগ করা আছে। যদি আমি এটাকে বলি কলাম নাম্বার 1, ইউনিট 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, 11, এটা 12। আচ্ছা, এই যে উপরের বিষয়টা যদি আমরা খেয়াল করি, প্রথম আলো, এরপর আছে হচ্ছে এই যে ছবি হয়ে উঠেছিল, হ্যাঁ, এটা একটা, ওইটা একটা, এটা এখানে পার্ট কয়টা? 1 2 3 4টা। যদি 4টার সমান ভাগে ভাগ হয় তাহলে আমার হচ্ছে এরকম হতে পারে ব্যাপারটা। ধরেন 4টা, তাই না? তাহলে দেওয়া আছে এর থেকে এই পর্যন্ত একটুতে দেওয়া আছে কি প্রথম আলো, তাই না? তারপরে দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে হচ্ছে ওই যে ছবিটা। বুঝতে পারছেন ব্যাপারটা? এভাবে পর্যায়ক্রমে দেয়া আছে। ওই যে ওইটা শিক্ষা শিল্প বর্জ্য বুড়িগঙ্গা দূষণ, হ্যাঁ, আর এটা ককরোচ জনতা পার্টি, এটা দেওয়া আছে কোথায়? এটা বুঝছেন? বুঝতে পারছেন? অর্থাৎ তাহলে এরকম সবগুলো পেজই কম্পেয়ার করলে এরকম সবগুলো পেজই বড় হবে। আমি আরেকটা পেজ আপনাদের দেখাই। এটা একটা ওয়েবসাইট,
এটা একটা ওয়েবসাইট। এটার কি করা আছে ধরেন এই মেনুটা, এটা কি মেনু না? হ্যাঁ, মেনুর এখানে একটা লোগো আছে, মাঝখানে কটা মেনু আছে, এখানে আবার একটা লোগো দেওয়া আছে। আচ্ছা, এইটাকে যদি আমরা হিসাব করি টোটাল 3 ভাগে ভাগ করা আছে। এটাকে কি করা আছে? 3 ভাগে ভাগ করা আছে। আর এটাকে কয় ভাগে করা আছে? 4 ভাগে। তাহলে এটা যদি 3 ভাগে করা যায় একটা সমান সমান, তাহলে এখানে টাইটেল কয়টা করে? 4টে করে দেওয়া, তাই না? 3 4 এ 12, কারণ টোটাল ওয়াইড আমার মিলাইতে হবে। এই পেজের জন্য এটা একটা, ঠিক আছে? আচ্ছা, এখানে তাহলে কলাম কয়টা নিয়েছে? 4টা। এখানে আবার কয়টা কলাম ছিল? 4টা। এখানেও কলাম 4টা। গল্প 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 গল্প, মানে টোটালি হয়ে গেল 4 3 4 এ 12। 12 কলাম ম্যাচ হয়েছে না? হয়েছে। আবার যদি আমি ওয়াইট এর হিসাবটা করি, এইখানে টোটাল ওয়াইটটা যদি আমার দেখা যায়, টোটাল ওয়াইটটা যদি আমার কি হয় 100%, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যদি 100% হয়, ওকে, তাহলে 100% তাকে আপনি 12 ভাগ করেন। 100 ভাগ কত করবেন? 12। কত আসে ক্যালকুলেটর দেন? 8.33। তাহলে 8.33, তাহলে প্রত্যেকটা কলামের ওয়াইড কত? 8.33। প্রত্যেকটা কত? 8.33। প্রত্যেকটা কত? 8.33, তাই না? তাহলে এভাবে ডট 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 দিয়ে প্রত্যেকটারই কত আসলো? 8.33 করে দিলে টোটাল আমার কত হয়? 100%। এখন এই কলামগুলোর ওয়াইড যদি আমি প্রত্যেকটার 8.33 করে দিই, তাহলে কিন্তু আমার 100% হচ্ছে। ক্লিয়ার? এখন আমি কিছু কোড লিখবো, আপনারা আমার সাথে সাথে লিখবেন, বুঝে হোক আর না বুঝে হোক, ঠিক আছে? এই যে ইনডেক্সটা, এটা কি করবেন? এগুলো আমি কমেন্ট করে দিয়ে রাখলাম। কমেন্ট করলে কি হয়? এর কোনো কার্যকারিতা থাকে না। এগুলি কি করব? এগুলি কমেন্ট করে দিলাম, অথবা কি করে দেব? মিশায় দিলাম। মিশায় দিলাম, কি করলাম? মিশায় দিলাম। আচ্ছা, আমি কমেন্টই করে রাখলাম, কমেন্ট করে রেখে দিলাম, কেমন? এর নিচে থেকে আমি লিখবো। কমেন্ট করলে কি? কমেন্ট করা আর ফেলে দেওয়াতে একই কথাই। কমেন্ট করা ডিলিট করা একই কথাই। বাস কোডগুলো আমার এখানে থেকে গেল কমেন্ট করলে, এর কোনো অ্যাকশন থাকলো না, কোনো কার্যকারিতা থাকলো না। আচ্ছা, লেখেন, সবাই লেখেন আমার সাথে সাথে, কল 1, এইভাবে ক্লাসটা লেখেন। আমরা কি করতেছিলাম? কল 1 লিখে, বা কোনো একটা ক্লাস, ধরেন কল 1টা কি হলো? এটা একটা ক্লাসের নাম লিখতেছি, তাই না? এটা লেখার পর আমি এন্টার দিতাম না? এন্টার দেওয়ার দরকার নেই। এন্টার দিয়ে ব্র্যাকেট নিচে দিলেও যে কাজ হবে, এই ব্র্যাকেটের এই মাঝখানে লিখলেও সেই কাজ হবে। ওয়াইট 8.33%। লিখছেন? কল 2 ওয়াইট আচ্ছা, 8.33 প্লাস 8.33 কত হয়? 16.66 হলো, তাই না? আবার কল 3, তাহলে এইখানে ওয়াইড
তাহলে 16.66 এর সাথে 8.33 যোগ করলে কত হয়? 24.99। ওইটাকে আমরা রাউন্ড ফিগার 25 করে দেব। কি করব? 25 করে দেব। এগুলোর পরে কিন্তু পার্সেন্টেজ, এগুলোর পরে কিন্তু কি হবে? পার্সেন্টেজ হবে। আচ্ছা, এরপরে এটা কল 4। 4 এর ওয়াইড হবে হচ্ছে 25 থেকে 8 দিলে কত হয়? 33। 33 পয়েন্ট 33 পয়েন্ট কত? 33। এগুলো কি হচ্ছে? 8.33 এর সাথে 8.33 যোগ হচ্ছে, কত হচ্ছে? 16.66। আবার 16.66 সাথে আবার 8.33 যোগ হচ্ছে, কত হইলো? 25। 25 এর সাথে আবার 8.33, তাহলে হয় 33.33। এরপরে আবার কল 5, এটার ওয়াইড হচ্ছে 41 পয়েন্ট কত হয়? তাহলে 33.33 এর সাথে 41.66। আচ্ছা, এরপর আসছে কল 6। এটার ওয়াইড কত হবে? 41.66 সাথে যদি 8.33 যোগ হয় তাহলে কত হবে? 50। রাউন্ড ফিগার হয় না, একটু কম হয়, একটু 1 পয়েন্ট কম হচ্ছে। আমরা কি করে দেবো? সরাসরি 50% করে দেবো। অর্থাৎ 6 কলাম সমান 50% আর 12 কলাম সমান 100%। ওকে, পরে 12টাই লিখতে হবে। কল 7, যার টেকনিক আছে তার লেখা শেষ। সে কি করছে জানেন? কপি পেস্ট করছে, কারণ কপি পেস্ট করা জায়েজ আছে এখানে। ওই ওয়েব ডেভেলপমেন্টে কপি পেস্ট করা কি আছে? জায়েজ আছে, কারণ আমরা তো নিজের থেকে কোড আর কয়দিন পর লিখবো না, ছেড়ে দেবো। আমরা জাস্ট জিনিসগুলো জানার জন্য লিখতেছি। এরপরে কোড আমাদেরকে রেডি করে দিবে, লিখে দিবে এআই দিবে। তারপরে বিভিন্ন রিসোর্স সাইট আছে, বিভিন্ন ডকুমেন্টেশন সাইট আছে। আমরা খালি কি করব? ধরে নিয়ে এসে বসাবো। চেঞ্জটা শুধু আমরা করব। কি করব? শুধু চেঞ্জ করে দেব, কাস্টমাইজ করে দেব। ওয়াল 7 গেল 8 হবে, তাই না? এটার ওয়াইড কত হবে? এটা ওয়াইড হবে 66.66। এই ব্যাপারটা কি বুঝছেন? এদের ক্যালকুলেশন হচ্ছে যোগ বিয়োগ, বিয়োগ নাই তো, এখানে শুধু যোগের কাজ হচ্ছে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা 8.33 করে যোগ হচ্ছে। আর গেছে। এরপরে এইভাবে কপি করতে হয়। এখানে 9 দিবেন, তারপরে এখানে কত হয়েছে? 9 নম্বর কলামে 75, 9 নম্বরে 75 আর 10 নম্বরে 83.33। আর এটাতে ওয়াইড হচ্ছে 91.66%। আর একটা আছে, তাই না? এটা লেখেন, সবাই লেখেন। হয়েছে সবারই? এখানে আমি কি করে দিলাম?
হোয়াইট করে দিলাম। কি করছি? হোয়াইট। আচ্ছা, এটা কি সিএসএস এর ক্লাস না? এটা কি ক্লাস বা সিলেক্টর, তাই না? সিলেক্টরের পরে কি থাকে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়। হ্যাঁ, মাঝখানে কি থাকে? এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে তার ভ্যালু, আর সেকেন্ড ব্র্যাকেট শেষ। এর মাঝখানে কিন্তু আরো প্রপার্টি আপনি লিখতে পারবেন। এখানে এখানে কিন্তু আরো প্রপার্টি লিখতে পারবেন, কিন্তু পরে লিখবো আমরা, এখন না। এইটুকু লেখা হয়েছে। ওকে, তাহলে টোটাল আমরা হোয়াইটটাকে কি করলাম? 12টা কলামে হোয়াইটটাকে পার্সেন্টেজ অনুযায়ী ভাগ করে দিলাম। কি করলাম? ভাগ করে দিলাম। এখন আমি এখানে কিছু কোড লিখবো, এখানেও ক্লিয়ার করে দেই, দিয়ে আমি লিখি, আপনারা লেখেন না, আপনারা শুধু দেখেন। ডিপ দিলাম একটা, ওকে ফাইন, একটা ডিপ দিলাম, একটা ডিপ দিলাম, ক্লাস কল করলাম। আমার আউটপুটটা আগে চেক করে দেখি কি আছে। এখন কোথায় আউটপুট, কই গেল? আউটপুট কি আছে? ব্ল্যাঙ্ক আছে, তাই না? এখন আমি এইখানে লিখি, একটা ক্লাস লিখি, ডিপ ক্লাস, কত কল করব? সাপোজ লোগোর জন্য কল 3 নিলাম। কল কি নিলাম? 3 নিলাম। আর একটার জন্য কল নেব কত? 100% হতে লাগবে কত? 100% হতে 3টা যদি যায় তাহলে লাগবে হচ্ছে 9। বুঝছেন ব্যাপারটা? লাগবে কত? 9। এখানে যদি 4 থাকে তাহলে 100% হতে লাগবে কত? 8। এখানে যদি 6 থাকে তাহলে 100% মিলতে আমার কত লাগবে? 6 লাগবে। উপরে 6 থাকলে, অর্থাৎ টোটাল কলাম কত? 12 কলাম সমান 100%। ক্লিয়ার? তাহলে আমি লোগোর জন্য বাম পাশের সাইজটা আলটিমেটলি একটু ছোট থাকে, তাই না? এটা বাকিটা নিলাম হচ্ছে 9, 3 আর 9 12, 12 কলাম আমার হয়ে গেছে। তাহলে এখান থেকে আমার কোন প্রপার্টিটা পাইছে? শুধুমাত্র হোয়াইট পাইলো। কি পাইলো? হোয়াইট। অর্থাৎ কল 3 তে হোয়াইট পাইছে কত? 25%। আর একটা কল 9 দেওয়া আছে, এটা তো কত পাইছে? 75%। দেখেন তো, দুইটা ডিবের মধ্যে পাইছে। এখন আমি আউটপুট দেখলে কি এটা দেখা যাবে? কিছু কিছু আসবে না, কারণ ডিবের তো আবার কালার দেওয়া লাগবে, হাইট ওয়াইট দেওয়া লাগবে, তারপরে এটা ভিজিবল হবে, চোখের সামনে আসবে, তাই না? আচ্ছা, এখানে আমি কিছু কোড লিখবো, আপনারা লিখবেন না। কি করবেন? আপনারা লিখবেন না। ইনলাইন সিএসএস লিখতেছি। কি করতেছি? এটা ইনলাইন সিএসএস, মানে এর মধ্যে লিখতেছি। এর হাইট দেব হচ্ছে সাপোজ 200 পিক্সেল, হাইট দিলাম। এরপরে এর হচ্ছে ব্যাকগ্রাউন্ড বর্ডার দেব, এর হচ্ছে বর্ডার। এবার ব্যাকগ্রাউন্ড কালার দেব না, বর্ডার দেব হচ্ছে 1 পিক্সেল সলিড গ্রে, 1 পিক্সেল সলিড গ্রে। এরপরে দেব হচ্ছে, এরপরে কি দিলাম? স্টাইল দিলাম, হাইট, বর্ডারের কালার দিলাম। এরপরে দেব হচ্ছে, এটাকে কি করতে হবে? ফ্লোট লেফট করতে হবে না? ফ্লোট লেফট করতে হবে, কারণ দুইটা তো আবার দুই জায়গায় আসবে। তাহলে আমি ফ্লোট লেফট একটু পরে করি। এটা তো লিখি স্টাইল, কি সমস্যা হইলো? হ্যাঁ, আইভিএস এর লাইন খুলে দিয়েছে, লাগাতে ভয় পাচ্ছেন। তো এখন তোমরা থাকো, কারেন্ট ছাড়া বসে থাকো কিছুক্ষণ, ঠিক আছে? হ্যাঁ, স্টাইল হাইট, এটাতে দেব হাইট, এটাতেও দিলাম হচ্ছে 200 পিক্সেল। বর্ডার 1 পিক্সেল সলিড গ্রে, গ্রে কালার দিলাম। ওকে, হ্যাঁ দুইটাই গ্রে গ্রে দিলাম।
হ্যাঁ যাবে। আচ্ছা এইখানে কি কি প্রপার্টি পাইছে, এই কল থ্রি মানে হোয়াইট পাইলো তাই না, তারপরে এখানে আমি ইনলাইন সিএসএস এর মধ্যে হোয়াইট দিলাম হাইট দিলাম, কি করলাম হোয়াইট দিলাম হাইট দিলাম, তাহলে হোয়াইটে গেল হাইটেও গেল। এরপরে এটাকে চেনার জন্য আমি একটা বর্ডার দিছি, এই ডিবের একটা কি দিছি বর্ডার দিছি, বর্ডারটা বলছি 1 পিক্সেল হবে আর বর্ডারের কালারটা হবে গ্রে কালার। আচ্ছা এখন আউটপুট দেখি কি আসে, আসছে উপরে একটা আসছে নিচে একটা আসছে, এটা কত কত কল থ্রি, এটা 9। অ্যাজ ইউজুয়াল আমার এটার পাশে এটা থাকার কথা তাই না, তার মানে এটার পাশে এটা আনতে গেলে আমার কি করতে হবে ফ্লোট লেফট করতে হবে তাই না। ওকে ফ্লোট লেফট দেবো, কোথায় দেবো এখানে ফ্লোট লেফট, নিচেরটা তো আমার কি করতে হবে ফ্লোট লেফট, কিন্তু হ্যাঁ ঠিক আছে ফ্লোট লেফট, দেখি আসছে নিচেরটাতে হবে না, হ্যাঁ হবে না, কারণ আছে, এটার একটা কারণ আছে, কারণটা কি আমরা বলতে পারবো, হ্যাঁ কেন হবে না, আচ্ছা এই যে যখন একটা ডিপের মধ্যে আমি এক্সট্রা করে হাইট ওয়াইট দেই তখন কিন্তু ওই জিনিসটা ওই শুধু হাইট ওয়াইট ঠিক থাকে না, ওর এক্সট্রা আরো বর্ডার থেকে হাইট ওয়াইট সে পাচ্ছিল না। আমি ডিপের মধ্যে হ্যালো লিখতেছিলাম, যখন আমি প্যাডিং দিচ্ছিলাম এক্সট্রা প্যাডিং পাচ্ছিল, তাই না। তো এইখানে আমি ডিপের মধ্যে কি করছি হাইট ওয়াইট দেওয়া আছে, দেওয়ার কারণে কি হচ্ছে না পাচ্ছে না, তাহলে ওই যে এটা হাইট ওয়াইট রিমুভ করার জন্য এক্সট্রা হাইট ওয়াইট রিমুভ করার জন্য একটা প্রপার্টি ব্যবহার করা হয়েছিল, এটা প্রপার্টির নাম কি বলেন তো শাকিলা, বক্স সাইজিং বর্ডার বক্স, বক্স সাইজিং বর্ডার বক্স, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে প্রত্যেকটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে বক্স সাইজিং বর্ডার বক্স লাগবে। তো আমি এখানে আবার লিখলাম বক্স সাইজিং বর্ডার বক্স, আবার এটাতেও দেই বক্স সাইজিং বর্ডার বক্স, এখন মনে হয় পাইতে পারে, এখন মনে হয় কি হতে পারে পাইতে পারে, পাইছে হ্যাঁ পাইছে পাই পাইলো। আচ্ছা এই যে জিনিসগুলো আমরা লিখলাম কি করলাম এটা লিখলাম, এগুলো কি করলাম সবগুলো ইনলাইন লিখলাম, মানে জিনিসটা একেবারে বিশ্রী বিশ্রী ভাব দেখা যাচ্ছে, মানে এই কোডকে হাত দেওয়ার মতো কারো সাহস হবে না পরবর্তীতে ইনলাইন সিএসএস লেখার কারণে, ঠিক আছে। তো ইনলাইন সিএসএস লিখলে কোডের লেখা বেশি লিখতে হয়, এবং ইনলাইন সিএসএস আপনি যত এইচটিএমএল এলিমেন্ট ব্যবহার করবেন সবগুলোতেই লিখতে হবে, কারণ এক জায়গায় লিখলে আরেক জায়গায় পাবে না। বাট আমরা যদি সিএসএস নামে একটা ফাইল করে এর মধ্যে ক্লাসের মধ্যে লিখি, ওই ক্লাসটাকে কি করতে পারি আমরা রিইউজ করতে পারি, যেখানে যেখানে কল করব সেখানে সেখানে ওটা হাজির হবে, কাজটা করবে, ঠিক আছে তাই না। তাহলে আমরা এই জিনিসগুলোকে আমরা কি করব স্টাইল ডট সিএসএস পেজের মধ্যে রাখবো, স্টাইল ডট সিএসএস পেজের মধ্যে রাখবো। তো বক্স সাইজিং বর্ডার বক্স এই জিনিসটা আমার হচ্ছে এই পেজে নিয়ে আসবো। তো বক্স সাইজিং বর্ডার বক্সটা এটা সব এইচটিএমএল এলিমেন্টের জন্যই যেন অ্যাপ্লাই হয়, কার জন্য সবার জন্যই যেন এটা অ্যাপ্লাই হয়, সেজন্য আমি এটা গ্লোবালি সেট করে দেবো, কি করব গ্লোবালি একটা ক্লাস নিয়ে এটা সেট করে দেবো। যেমন গ্লোবাল ক্লাস নিতে হলে কি করা লাগে স্টার দিতে হয়, তারপরে ব্র্যাকেট ওপেন, হ্যাঁ এখানে লিখে দিলাম বক্স সাইজিং, হ্যাঁ বক্স সাইজিং বর্ডার বক্স, বক্স সাইজিং বর্ডার বক্স, বক্স সাইজিং বর্ডার বক্স এখানে দিলাম, আর এখান থেকে কি করে দেবো বক্স সাইজিং বর্ডার বক্স এখন তুলে দেবো, আমি কি করব তুলে দেবো এটা, বক্স সাইজিং বর্ডার বক্স তুলে দিলাম,
দেখেন তো বক্স সাইজিং বর্ডার বক্স উঠাই দিছি, কাজ হচ্ছে? কোথায় থেকে পাচ্ছে এখন সে? পাচ্ছে কোথায় থেকে? স্টাইল থেকে। স্টাইল আমি কমেন্ট করে দিই, দেখেন আর পাবে না। স্টাইল আমি কি করলাম? কমেন্ট করলাম, দেখেন পাবে না। পাবে? পাচ্ছে না। তার মানে এইখান থেকে কি করছে? রেন্ডারিং হচ্ছে, এখন কাজ শুরু হয়ে গেছে। ঠিক আছে? বক্স সাইজিং বর্ডার বক্স। এখন আপনি বলতে পারেন স্যার এটা উপরে দিলেন কেন, নিচে তো জায়গা ছিল। উপরে কেন দিলেন, নিচে তো জায়গা ছিল। এটার একটা কারণ আছে ভাই। সালাম আলাইকুম। না, ঢাকাতে আছে ভাই, আসলে আপনি ফোন দেবো নি। আচ্ছা, বক্স সাইজিং বর্ডার বক্স, এটা কেন নিচে দিলাম না উপরে কেন দিলাম? হ্যাঁ, নিচে দিলেও কাজ হবে। এটা কি করব? নিচে দিলেও কাজ হবে। আবার হবে না এমন না, এই যে দেখেন নিচে দিছি না, কাজ হয়েছে। নিচে দিছি তারপরেও কাজটা হয়েছে। এখন উপরে দেব এই কারণে যে গ্লোবালি যে ডিক্লারেশন গুলো হয় এটা কিন্তু বারবার আসে না। অর্থাৎ এই পেজের এই গ্লোবাল ডিক্লারেশন গুলো উপরে দিলে জিনিসগুলো একেবারে প্রথমেই ক্লিয়ার হওয়া থাকলো যে না, এই জিনিসটা সবার জন্যই, যত এইচটিএমএল এ যত এলিমেন্ট লেখা হবে সবাই এটা পাবে। এই জন্য আমরা এটা আসলে একটু উপরে রাখছি, উপরে রাখছি যেন উপর মানে সবাই যেন এটা বুঝতে পারে যে সিএসএস ফাইল খোলার পরে যে এটার জন্য বক্স সাইজিং বর্ডার বক্স। ওকে, এরপরে আসেন এই যে ফ্লোট লেফট কি করা আছে? ফ্লোট লেফট, ফ্লোট লেফট। এখন এইখানেও ফ্লোট লেফট দেবো। এরকম প্রত্যেকটা এলিমেন্টের মধ্যেই আমার 500টা ডিভ হলে কি 500টা ডিভের মধ্যেই ফ্লোট লেফট লেখা সাজবে বা বক্স সাইজিং বর্ডার বক্স লেখা সাজবে প্রতিবারেই? না, এইটাকেও একটা ব্যবস্থা করতে হবে। এটা কি করতে হবে? একটা ব্যবস্থা করতে হবে। এটাকে আমরা হচ্ছে এই পেজে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? এই পেজে নিয়ে আসবো। এখান থেকে কেটে দেবো। এখান থেকে কি করব? কেটে দেব। এখান থেকে কেটে দেব। এখান থেকে কি করব? কেটে দেব। কেটে দিয়ে আউটপুটটা দেখি। তার মানে ফ্লোট আর লেফট থাকলো না। এখন ফ্লোট লেফট আমার করতে হবে। আচ্ছা, এখানে লেখেন, আমি যা লিখি তাই লেখেন। থার্ড ব্র্যাকেট ক্লাস, হ্যাঁ, স্টার সমান কোটেশন সি, ছোট হাতের সি। তারপরে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ওপেন। এরপরে লিখবো হচ্ছে ফ্লোট লেফট। এগুলি আমরা মানে ফ্রেমওয়ার্ক বানাচ্ছি, ঠিক আছে? ফ্রেমওয়ার্ক কি করতেছি? নিজেরা ইচ্ছে মতো তৈরি করে নিচ্ছি। তো আমরা এই সিএসএস পার হয়ে যে আমরা হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক যখন ইউজ করব বুটস্ট্র্যাপ, তখন আমাদের কাছে পানির মতো লাগবে। পানির মতো, পানি যেমন সহজে গিলে খাওয়া যায় এরকম লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা লেখা হয়েছে। আচ্ছা, এটা একটু তর্জমা করে দেই কেন লিখলাম এটা। এই যে এই ব্র্যাকেট কি, এটা থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শেষ। এর মাঝখানে আমি বলে দিলাম ক্লাস। ক্লাস স্টার মানে হচ্ছে ওয়াল, ওয়াল ক্লাস। যতগুলো ক্লাস আছে সমান সমান যে ক্লাসের মধ্যে তুমি পাবা কি সি, সি পাবা, সেই ক্লাসগুলোকে তুমি হচ্ছে কি করে দিবা? ফ্লোট লেফট করে দিবা। কি বলছি বুঝছেন?
এখন সি বলে দিছি, দেওয়ার পরে কি করলাম, এই ক্লাসের সামনে কি আছে, কল সি আছে, এটাতে কল সি আছে, অর্থাৎ সি নামে যত ক্লাস থাকবে কি থাকবে, যে সব ক্লাসের মধ্যে সি পাবে সবগুলোরে কি করবে সে ফ্লোট লেফট করবে। এখন সি নামে তো আরো অন্য কিছু থাকতে পারে, হ্যাঁ, সি নামে আমি অন্য একটা ক্লাসও করতে পারি। কি দেব, সাপোজ কপি নামে একটা ক্লাস করলাম, কি করলাম, কপি নামে একটা ক্লাস করলাম, এটাও তো আসলে সি থাকলো তাই না, এটাও কি থাকলো, সি থাকলো। তো ব্যাপারটা এখানে স্পেসিফিক করে আমার বলে দেওয়াটাই উত্তম হবে। এখানে শুধু সি দিলে সি তো অনেক ক্লাসের মধ্যেই থাকতে পারে তাই না, বাট আমি যদি এখানে এভাবে বলে দেই সি ও এল হাইপেন, মানে ম্যাক্সিমাম যে সংখ্যাটা তার কমন আসবে তাই না, সেই ক্লাসগুলো শুধু, তার মানে এই কয়টাই কিন্তু এখন সে পাবে। এখানে কিন্তু সি নামে অন্য কোনো কিছু আর সে অ্যাভয়েড করে যাবে, বুঝতে পারছেন, সি নামে কি করবে, অন্য বিষয়গুলো অ্যাভয়েড করে যাবে। এজন্য আমরা হচ্ছে লিখলাম হচ্ছে সিওএল হাইফেন, অর্থাৎ এই কয়টা ক্লাসে এখন সে খুঁজে পাবে। এখন সিওএল হাইফেন এই নামে কি আর অন্য কোনো ক্লাস আসার সম্ভাবনা আছে, নাই, অন্য কোনো ক্লাস আসার সম্ভাবনা নাই। এখন হয়তো বলতে পারতেন সিওএল হাইফেন দিলেন কেন, তারপর 1 আছে 2 আছে 3 আছে, ওগুলি বাই ডিফল্ট সে ম্যাচিং করে নিয়ে নেবে, মানে এইটুকু আপনার ম্যাচ আছে তো তাই না, কমন বিষয় তো এইটুকু সে খুঁজে পেয়ে ফ্লোট লেফট করে নিচ্ছে। নেওয়ার পরে দেখি আমি কিন্তু এইখান থেকে কিন্তু ফ্লোট লেফট কিন্তু উঠাই দিছি, এখান থেকে কিন্তু ফ্লোট লেফট উঠাই দিছি, দেখছেন আউটপুট আসছিল কেমন এরকম না। এবার রিলোড দিলাম, এখন কিন্তু আবার পাইছে, মানে ফ্লোট লেফট পাইছে, তার মানে আমার এখান থেকে কোড লেখা কমে গেল না, কোড লেখা কি হয়েছে, কমে গেছে। এখন এই বর্ডার 1 পিক্সেল সলিড গ্রে, এটাও আমি কি করে দেব, এটাও উঠাই দেব, এটা কি করব, উঠাই দেব, দিয়ে এই জিনিসটাও আমি কি করব, এর মাঝখানে নিয়ে এসে দেবো, তার মানে এই প্রপার্টিও এখন পাবে, এটাও পাবে তাই না, এটাও পাবে। দেখি, হ্যাঁ পাইলো কিনা বুঝতে পারছেন না, কারণ এইখান থেকে তুলে নিয়ে যেয়ে কি করছি, এখান থেকে তুলে নিয়ে এসে এইখানে আনে বসাই দিছি, বুঝতে পারছেন, এটা কমেন্ট করলে বুঝবেন। এই যে কমেন্ট করলাম না, কমেন্ট করে দিছি কিন্তু, এখন বুঝবেন, এই যে চলে গেল, তার মানে ডিজাইন আমার আছে, লেআউট আছে, কিন্তু বর্ডারের কোনো কালার নাই, যার কারণে চোখের সামনে আমাদের কি হচ্ছে না, ভিজিবল হচ্ছে না জিনিসটা। এটা কমেন্ট উঠাই দিলাম, এখন আবার চলে আসবে। ওকে, এরপরে আমার আর কি থাকলো, এখানে হাইট, এখানে কি থাকলো, হাইট 200 পিক্সেল থাকলো, এটার হাইট থাকলো 200 পিক্সেল। এখন আমি যদি লিখি, আমি কিছু হাইট আমি সেট করলাম, এই স্টাইল টোটালি উঠাই দিলাম, কি করলাম, স্টাইল কি করলাম, টোটালি উঠাই দিলাম। আচ্ছা, অনেকে স্টাইল উঠাইতে যায়, আপনাদের কিন্তু এইটা লিখতে মানা করছিলাম, এই যে এই ইনলাইন সিএসএসটা বলছিলাম যে এটা লেখেন না, আমি শুধু লিখবো, তার মানে এটা থাকবে না, এই যে আমি মিশাই দিলাম। এখন এই যে কোটেশন স্টার্ট কোটেশন শেষ, তার মানে এই জিনিসটাও ঠিক রাখতে হবে, ব্র্যাকেট যেমন ওপেনিং থাকবে ক্লোজিংও থাকবে, কোটেশনও শুরুতে থাকবে শেষে থাকবে, কোটেশনে একটা আছে আর একটা যদি না থাকে তাহলে এর পরের যে ওয়ার্ডগুলো আছে ওগুলোকে সে কি হবে, এর আমলে নিয়ে নেবে, তখন কিন্তু ডিজাইন ঠিক থাকবে না। আচ্ছা, এবার আসেন আমার হচ্ছে কি করতে হবে, হাইট দিতে হবে। এখন কি হয়েছে, বর্ডার আছে বাট কি নাই, হাইট নাই, হাইট দিলেই হবে হবে। এটা লিখলাম হচ্ছে লোগো, আবার এটা লিখলাম হচ্ছে ব্যানার, এটা লিখলাম ব্যানার, লোগো লিখলাম ব্যানার লিখলাম। এখন দেখি, এখন একটু হাইট পাইছে, কোথা থেকে আসলে এটা, এই কন্টেন্ট টেক্সটটা কি, কন্টেন্টের হাইট অনুযায়ী সে হাইট পাইছে, আমি এখন এখানে এক্সট্রা হাইট অ্যাড করতে পারবো। এখন আমি কিছু হাইট বানাই নেব, দেখেন এখানে লিখবো, আপনারা লেখেন, লিখবো হচ্ছে হাইট, লিখবো হচ্ছে ধরেন হেডার হাইট,
হেডার এইচ লিখলাম, এইচ মানে হাইট। ওকে, হেডার এইচ মানে হাইট, সংক্ষেপে লিখলাম। লিখবো হচ্ছে HEIGHT হাইট। হেডারের হাইট দেবো হচ্ছে 200 পিক্সেল, 200 পিক্সেল। হেডার গেল। হেডারের পরে কি থাকে? মেনু থাকে, তাই না? হেডারের পরে মেনু থাকে, মেনু হাইট। মেনু হাইট দেব হচ্ছে 50 পিক্সেল, 50 পিক্সেল। এরপরে দেব হচ্ছে কন্টেন্ট হাইট। এরপরে দেব হচ্ছে কন্টেন্টের হাইট আমরা কত দেই সচরাচর বলেন তো, মনে আছে? ছোটবেলায় লিখছিলেন টেবিলের মধ্যে কত দিছিলাম? 980 তো ওয়াইড দিছিলাম। এখন তার ওয়াইড তো আর সীমাবদ্ধ থাকলো না, ওয়াইড কিন্তু এখন ফুল ডিসপ্লে পাবে। এমনকি ওয়াইড কিন্তু 100% পাবে ফুল ডিসপ্লে। তার যত বড় ডিসপ্লে তার পুরোটা নিয়েই ওয়াইড দেখাবে, ঠিক আছে? আমরা হাইটের কথা বলতেছি। 600 দিছিলাম, তাই না? 600 পিক্সেল। এটা কন্টেন্ট গেল। এর নিচে কি ছিল আমাদের? বিগ ফুটার, বিএফ হাইট দিলাম, ঠিক আছে? বিএফ কিন্তু এই বিএফ কিন্তু সেই বিএফ না। হ্যাঁ, এইচ মানে হাইট। আমি মনে মনে এটা ধরে নিয়েছি, ক্লাসের নাম তো আমি ইউজার ডিফাইন করতেছি এখন, তাই না? হ্যাঁ, বিএফ মানে বয়ফ্রেন্ড না কিন্তু, বিগ ফুটার, ঠিক আছে? বিগ ফুটার হাইট কত হচ্ছে? এটা কত দেওয়া হয়? বিএফ এর হাইট কত দেওয়া হয়? 180। আমরা একটু বাড়াই দিই, 250 দিই এবার, কেমন? 250। এরপরে বিএফ মানে বয়ফ্রেন্ড, আর জিএফ মানে কি? গ্র্যান্ডফাদার। বিএফ মানে গ্র্যান্ডফাদার। কেউ ভাইবেন না যে জিএফ মানে হচ্ছে গার্লফ্রেন্ড। ওকে, আচ্ছা, এটা কি হলো? নিচেরটা ফুটার, তাই না? FWTR ফুটার হাইট। ফুটার হাইট দেবো হচ্ছে 40 পিক্সেল। দেখতে পাচ্ছেন? এখন আপনাদের একটা কাজ দেই, দেখি আপনারা করতে পারেন কিনা, ট্রাই করেন। ওই কাজটাই, ঠিক আছে? ওই কাজটাই। কাজ কিন্তু ওই আগেরটাই। বাগান। আচ্ছা, এটার হাইট হচ্ছে, এটা কি? এটার হাইট, এটা হচ্ছে 200 এর হাইট দিব। এটা হচ্ছে কন্টেন্টের হাইট। এটা হচ্ছে বিএফ, ঠিক আছে? আর নিচেরটা হচ্ছে
বাইরে এটা হচ্ছে কন্টেন্ট, এটা দিয়ে 1 আর এটা হচ্ছে দিয়ে আর হচ্ছে এটা হচ্ছে নিচেরটা হচ্ছে কি এটা কন্টেন্ট আপনাকে লিখতে হবে না, লিখলে ভালো সবার বা হচ্ছে আপনার এই ডিজাইনটা আমাকে করে দেখাবেন তার মানে আপনাকে কি করতে হবে, কয়টা ডিপ নিতে হবে খেয়াল করেন। একটা ডিপ নেবেন, ডিপের মধ্যে কল দিবেন, কল মানে কি ওয়াই, কত কলাম এখানে পুরোটা যদি 12 কলাম হয় তাহলে এর মধ্যে 6, এই 6 রাখবেন কত 4 তাহলে এখানে 3 হয়ে গেলে আগে অবশিষ্ট করবেন ওটা দিয়ে দিবেন আর পরে দিবে 100% থাকবে, পরে দিবে আবার হাইট কোথায় দিয়ে দিবেন ক্লাস কল করবেন ওই যে মেনু হাইট। আচ্ছা ক্লাসের মধ্যে ক্লাস লেখার পরে দুইটা ক্লাস কল করব কিভাবে এটা বলা হয়, এটা এখনো বলা হয়। আমি এটা এইটুকু করে দেখাবো, বাকি কাজটুকু আপনারা আশা করি করতে পারবেন। ঠিক আছে, ঠিক স্যার, গেট রেডি। আচ্ছা এবার আসেন, এই যে ডিজাইন আমার কি হইছে, এখানে ডিজাইন কি হইছে কন্টেন্টের হাইট অনুযায়ী হাইট আসছে তাই না। তো এখানে আমি এই যে ক্লাস আমি কি লিখছি কল 3, তার মানে হোয়াইট গুলো পাইছে, এখানে একটা স্পেস হবে, কি হবে স্পেস, এটা একটা ক্লাস আর একটা ক্লাস লেখার জন্য মাঝখানে স্পেস দিতে হয়, এটা একটা প্রশ্ন এমসিকিউ আসতে পারে পরীক্ষায়, যে দুইটা ক্লাস কিভাবে লিখবেন, শর্ট কোশ্চেন। ইংলিশে লিখছে হাউ ইউ রাইট সিএসএস ক্লাস, তাহলে লিখতে হবে আই উইল রাইট সিএসএস ক্লাস সেপারেট বাই স্পেস। কি করব, স্পেস দ্বারা হচ্ছে দুইটা ক্লাস আমরা সেপারেট করে লিখতে পারবো। এখানে কল 3 পাইছি হোয়াইট, এরপরে এর লাগবে কি হাইট, এরপর কি লাগবে হাইট, এটা কিসের হাইট হেডারের হাইট, কোথায় আছে এই যে হেডারের হাইট কত লাগবে আমার 200, এখানে যদি আমি মেনুর হাইট দেই তাহলে কিন্তু ছোট হবে, যদি আমি কন্টেন্টের হাইট দেই, যদি কন্টেন্টের হাইট দেই তাহলে কিন্তু বড় হবে। আমি এখানে কি দেব হেডারের হাইট HADR, তার মানে এটা কি হলো এটার হাইট পাইছে, হোয়াইট পাইলো হাইট পাইলো, ঠিক আছে। দেখি আউটপুট দেখি, এটা কিন্তু পাইছে, এটার হাইট পাইলো না। এখন আমরা হাইটটা এটাতেও দেবো, এই বুঝতে পারছেন আমার কথা, হ্যাঁ মেকানিজমটা কি মানে পুরো কনসেপ্টটা কি বুঝতে পারছেন, আসলে থিওরিটা কি সিএসএস গ্রিডের। আচ্ছা এইখানে আবার কি দেবো, এটাও হেডারের হাইট। আচ্ছা তাহলে আমার দুইটা কমপ্লিট তাই না, আমি বলছিলাম যে আর একটা করে দেবো আমি, তারপরে গুলো আপনারা করবেন। আর একটা ডিপ নিলাম নিচের জন্য, এটার ক্লাস কল করব কি কি, এটা পুরোটা নিতে হবে, তার মানে কি পুরোটা কত থাকবে কল 12, এরপরে এটার হাইট কোনটা আসবে মেনুর হাইট, মানে মেনুর হাইট দেওয়া আছে কত কম, মেনু হাইট, হ্যাঁ মেনু লিখে দিলাম। ওকে দেখি আউটপুট দেখি, এই যে আসছে মেনু আসছে। এখন বাকিগুলো আপনারা করেন নিচে নিচে নিচে। হ্যাঁ এইটা বের করে রাখবো না কোড বের করে রাখবো, হ্যাঁ কোড বের করে রাখলে তো দেখে দেখে লিখবেন।